সবাইকে জানাই মাদার্স ডের একটা শুভেচ্ছা। সব মারা সুস্থ থাকুক, ভালো থাকুক। মা এমন একটা জিনিস, সবার যেন মা সবার পাশে থাকে, পাশে মা দীর্ঘ আয়ু হোক, যতদিন আল্লাহ যেন মাদেরকে বাঁচায় রাখে। শুভ মাদার্স ডে। আজকে মাদার্স ডে। মেয়ের বাসায় আসছি, 4 ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ। আবার ছেলের ঘরের নাতনি ছেলের বউকে বললাম তোমার এবার মাদার্স ডে। মেয়ের ঘরে 2 নাতনি, তাদেরও মাদার্স ডে। গো, নো প্রবলেম। সামন দিয়ে যাচ্ছিল না, এত ভদ্র এখানকার বাচ্চারা সব জায়গার। যাই হোক, মেয়ের বাসাটা এটা অ্যাপার্টমেন্টে থাকে, এখান থেকে যাচ্ছি আর একটু মাদার্স ডে নিয়েই কথা বলি। মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, নিরাপদ স্থান, নিরাপদ যা কিছু 100%ই মার কাছে পাওয়া যায়। আর যেটা হয়তো আমাদের টুকটাক কোনো ভুলভ্রান্তির জন্য মা ছেলেমেয়ের সঙ্গে একটু দূরত্ব, সেটা দূরত্বই না। ছেলেমেয়েরাও যদি ভুল বোঝে, মা তো মা, একটা ছোট্ট অক্ষর মা, তো বিশাল এর মধ্যে সব কিছু। এখানে গাছ দুটা, গতবারও আমি এটা নিয়ে ভিডিও করছি, কি সুন্দর। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা, এখানে এখনও ঠান্ডা যায়নি। আজকে মে মাসের সেকেন্ড সপ্তাহের সানডেতে মাদার্স ডে। এই যে সাবওয়েটা এখান থেকে নিচ দিয়ে উপরে উঠতেছে। তো মাদার্স ডে নিয়েই কথা। মা আমার মা গত হয়েছেন 7 বছর থেকে, 19-এ। মা মার কাছে যতটা আবদার করা যায় পৃথিবীর কারো কাছেই আসলে আবদার করা যায় না। যত রকম অভিমান, যত কিছু রাগ, যত কিছু চাওয়া, চাওয়ার চেয়ে বেশি চাওয়া, চাওয়ার চেয়েও চাওয়া, কত চাওয়া যে আসলে মারা যখন বলতো যে মা হলে বুঝবি, আসলে সেটা অবশ্যই মা হলেই বোঝা যায়। যে একটা বাচ্চা যদি কিছু খায়, ওইটা মনে হয় কি তার জন্য। যেমন নিজের বুঝি যে 4টা বাচ্চা, 4 বাচ্চা কিন্তু আসলে একরকম হয় না। 4 বাচ্চা 4 রকম, এটা একদমই সত্যি। যে আপনি একটা বাচ্চার সঙ্গে একটা বাচ্চাকে যে মনে করবেন এক, এটা কিন্তু না। মা বলতো, আমার মা যখন গল্প করতো যে আমার নাকি বড় ভাই, যখন আমার বড় ভাই হয়েছে, তো ও একটু ঠান্ডায় ছিল, ও কান্নাকাটি করলে একটু প্লেটে চিনি দিয়ে বসায় রাখলে থাকতো। যখন সেকেন্ড ভাই হয়, তখন মা ভাবছে যে বোধহয় সেমে, তো ওকেও একটু চিনি দিয়ে বসায় রাখছে, না ও থাকে না, ও অন্যরকম ইয়ে করে। তো যাদের একটা বাচ্চা, তারা আসলে অত ডিফারেন্সটা বুঝতে পারবেন না। পাখির একটা কি সুন্দর এখন আওয়াজ, এখনও ঠান্ডা, গাছে একটু সবুজ সবুজ পাতা আসতেছে। আচ্ছা, এই বাচ্চা যে কয়জন বাচ্চা, যাদের আরও ধরেন আগেকার দিনে কতগুলি বাচ্চা ছিল, কিভাবে সামলাইছে মা। আসলে আমরা কিন্তু এখন অনেক অধৈর্য, যেটা সত্যি কথা বলি, আমরা মারাও অধৈর্য। একটু যদি বাচ্চারা কোনো বিরক্ত করে, আমরা কিন্তু আসলেই, আমি বলি মার কাছেই তো করে, কিন্তু আবার একটু বোধহয় নেগেটিভ সাইডে যাচ্ছি, তাই নেগেটিভ ওইভাবে বলি না। তো আগেকার মারা কী করে, তাহলে 10টা বাচ্চা, শ্বশুর শাশুড়ি, তারপর নিজের টেক কেয়ারই করেনি। সেই মারা কি করে লাস্টে যে ভাতটা খাইছে, সেখানেও ছোট বাচ্চাটা বসে বা সবাই আশেপাশে, মা আমাকে এক গাছ দাও, এক গাছ যে বলে মা আমাকে দাও। আর তার আগে কিন্তু সমস্ত পরিবারকে সামলাইছে। আরে মা, তোমরা সেই সময় ছিলা, আমাদের যুগের আরও নানি দাদি, তাদের একটা ইয়ে থেকে দেখাচ্ছি, কালো, এটা কি বলে, কাঠবিড়ালি। এই মনে হচ্ছে যে বান্ধবীর মতো, বন্ধুর মতো দেখতেছে, একটু কাছ থেকে দেখাই। এই টুকটুকি ঠান্ডা লাগতেছে, 2টা হাত একখানে করে বসে আছে, দৌড় দিচ্ছি। গাছে ওঠো, হ্যাঁ গাছে ওঠো। তো এই যে মাদের ধৈর্য, আসলে একটা জিনিস, ধৈর্য জিনিসটাই কমে গেছে। ধৈর্য সেটা মা হিসাবে করে, মা তো অবশ্যই এখনও করে, কিন্তু আগে সেই মাদের যে ত্যাগ, এইটা আসলে কখনোই কোনো কিছু দিয়ে মিলানো যাবে না। তো মাদার্স ডে যখন করে, তখন একটু বুঝবেন যে ডেটাকে ধরে রাখার জন্য
আগে যেমন মা ছেলে মেয়ে সব যে বন্ধনটা ছিল হয়তো একটু হালকা হয়ে যাওয়ার জন্যই এটাকে বছরে একবার সব মা ছেলেমেয়েরা একখানে বসবে একটু খাবে, এই জন্য হয়তো এটা। তারপরে ডেকে ভালো লাগে, ডে মানে সেদিন সবাই তার মাকে বলবে হ্যাপি মাদার্স ডে, মা তোমার জন্য এটা উপহার, সব কিছুই তখন একটা ভালো লাগা থাকে। যাচ্ছি আমি আমার মেয়ের বাসা থেকে বের হয়ে, আজকে এখানে 2 মেয়ে আর ছেলের বাসায় কালকে ছিলাম, নাতনিকে দেখে আসছি। আজকে আমার মেয়ে ইলিশ মাছ বের করে বলছে মা একটু কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না করো। তা যাই হোক, আমি কচু শাক আনতে যাচ্ছি ড্যানফোর্ডতে, ইলিশ মাছ কচু শাক রান্না করব। ইলিশ মাছ খালি রান্না করবো আর কচু শাক, মার কাছেই আবদার। এটাই আসলে অনেক বড় চাওয়া। মানে আমি আসছি, সেটা তো এরা তো বাইরে টাইরে খায়, সেগুলি তো বাইরে খাওয়া হয়তো দুপুরে বা রাতে, কিন্তু মার কাছে যে আবদারটা, আমি তো এদিকে সবসময় আসি, বললো যে একটু যাও যে ইলিশ মাছ দিয়ে কচু শাক খাবো। আচ্ছা, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, তবে আপনি অন্যকে ভালো রাখতে পারবেন। আমরা সব কিছুই যেন পজিটিভ দেখতে পারি। ভালো থাকবেন। হ্যাপি মাদার্স ডে।